হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর তার নিচে হলো কাপালিং রোড। এটি হলো কাপালিং রোড, যেটি কাপালিং ফ্লাইওভারের নিচেই রয়েছে। আর সামনে হলো মতুঝিলের পাশে কাপালিং রোড, কাঁচরাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে মন্ডরি পর্যন্ত গেছে। আর এইদিকে হলো নদী গবেষণা কেন্দ্রর পাশে যে ছিল সেটি পুরো রাস্তাটি পুরোটি বন্ধ, মতুঝিলের এখানে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 27শে জুলাই 2025 রবিবার। আজকে হলো 27শে জুলাই 2025। আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং রোড দেখানোর চেষ্টা করব, আর তার সাথে মতুঝিলের যে সৌন্দর্যায়ন সেটিও দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। কল্যাণী এক্সপ্রেস এদিকে হলো এয়ারপোর্ট 40 কিলোমিটার, আর ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এদিকে হলো কল্যাণী, এখান থেকে কল্যাণী 5 কিলোমিটার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, আর নিচে হলো কাপালিং রোড। এই দিকটি হলো কাপালিং রোড। আবার এখান থেকে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে বেরিয়ে আসছে এন্ট্রি ফর অথরাইজ ভেহিকেল অথরিটি। এদিকে হলো কল্যাণী 5 কিলোমিটার, আর এইখান থেকে সোজা হলো এয়ারপোর্ট। এইদিকে সোজা হলো এয়ারপোর্ট বা কাঁচরাপাড়া। আর এখান থেকে হচ্ছে কাপালিং রোড, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপালিং রোড। আর ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার। একটি হলো কল্যাণী টু মোহনপুর, এইদিকেটা হলো কল্যাণী টু মোহনপুর। আর ওপরে যেটি এয়ারপোর্ট থেকে যেটি মোহনপুর, ওপরে যে লেনটি হলো সেটি হলো এয়ারপোর্ট দিক থেকে মোহনপুর, আর নিচে যেটি কল্যাণী টু মোহনপুর, আর ওই দিকে যেটি হলো মোহনপুর টু কল্যাণী। আর আমি এখন রয়েছি কাপালিং রোড, যেটি এন্ট্রি ফর অথরাইজ ভেহিকেল অনলি। এখানে শুধুমাত্র ভেহিকেলের গাড়ি আগামী দিনে যাতায়াত করবে। আর এই রোডটি নদী গবেষণা কেন্দ্র হয়ে কাঁচরাপাড়া বড়জাগুলি রোডে কানেক্ট করেছিল, কিন্তু নদী গবেষণা কেন্দ্র যেহেতু সরকারি জমি, সেখানে পুরোটি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে মতুঝিলের ওপর থেকে পুরোটি বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ানস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাপালিং রোডের সাথে মতুঝিল যে কতটা সৌন্দর্যায়ন ও মতুঝিলের যে কাজ কতটা কমপ্লিট হয়ে গেছে সেটি পুরোটা দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আর কল্যাণী এক্সপ্রেস এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার আগামী দিনে হতে চলেছে। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, আর এটি হলো কাপালিং রোড, যা এইখানে কনস্ট্রাকশন হয়ে গেছে। আর এটি হলো মতুঝিল, মতুঝিলেরও এইদিকে যে কাঁচরাপাড়ার দিকে, এদিকে এখনও মাটি ফেলা থেকে ড্রেসিংয়ের কাজ চলছে, তবে মন্ডরি বা নদী গবেষণা কেন্দ্রের দিকে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এখন বর্ষাকাল, নদীর জলও অফুরন্ত রয়েছে। আমি এখন রয়েছি কাপালিং রোড, যা ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার 4 লেন আর 6 লেন একসাথে রয়েছে, যেটি কল্যাণী টু মোহনপুর, কল্যাণী টু এয়ারপোর্ট এখানে কানেক্ট হয়ে যাচ্ছে, যেটি ওপরে রয়েছে। আর নিচে হলো কাপালিং রোড। আমি এখন রয়েছি কাপালিং রোড, আর এটি হলো মতুঝিল, যা মতুঝিলের পাশ থেকে কাপালিং রোড বেরিয়ে আসছে। কল্যাণী এক্সপ্রেসের কাপালিং রোড, যা ওপরে হলো কাপালিং ফ্লাইওভারের নিচেই শুরু হয়েছে কাঁচরাপাড়া জোনপুর থেকে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনার কাঁচরাপাড়া বীজপুর থানার অন্তর্গত কাঁচরাপাড়ার জোনপুর থেকে কাপালিং রোড চলে এসে মন্ডরি পর্যন্ত, মন্ডরির আগে পর্যন্ত পরিসমাপ্ত ঘটছে। আমি পুরোটি দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। এখন দেখছেন কাপালিং রোড, যা ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস ANH 12, ANH 34, GT রোড দিল্লি রোড, ANH 2, ANH 19 এলিভেটেড কানেক্টেড। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং লিঙ্ক রোড, যা মতুঝিল, ওপরে রয়েছে কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এটি হলো কাপালিং রোড। এখানে আবার কিছুটা কাপালিং রোড কাপা লিঙ্ক ফ্লাইওভারের
পাশ থেকে কিছুটা দূরে চলে গিয়ে আবার কাপা লিংক রোড একসাথে মিশে যাচ্ছে, মানে ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার থাকবে আর নিচে হলো কাপা লিংক রোড আবার মিশে যাবে। এটি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে কনস্ট্রাকশন চলছিল, কাপা লিংক ফ্লাইওভার কনস্ট্রাকশন চলছিল বলে এই রোডটিও কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ওপরে এইদিকে দেখতে পাচ্ছেন হলো কাপা লিংক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যা 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আর এইদিকে হলো কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের SWM সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা এটি হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত ব্যারাকপুর 1 কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের এখানে করা হয়েছে। আর এটি হলো কাপা লিংক রোড, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কাপা লিংক ফ্লাইওভারের পাশে হলো কাপা লিংক রোড, যেটি শুধুমাত্র এখন ভেহিকেলের জন্য এই রোডটি নির্ধারিত হয়েছে। এখানে জনসাধারণ থেকে বা অন্যান্য গাড়ি এখানে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে আগামী দিনে। এখন আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিংক রোড, যা কল্যাণী এক্সপ্রেসে কাপা লিংক রোড সম্পূর্ণ হয়ে গেছে বলা চলে। আর এইদিকে হলো মতুর ঝিলের কাজও সম্পূর্ণ হয়ে গেছে। এখন যেহেতু বর্ষাকাল মতুর ঝিলের জলও অফুরন্ত রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিংক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেস 90 এবার দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিলের, এখান থেকে দেখানোর চেষ্টা করছি এটি হলো কাপা লিংক রোড। আর এখানে দেখতে পাচ্ছেন মতুর ঝিলের কাজ জোর কদমে চলছে, মাটি ড্রেসিং চলছে। এটি হলো মতুর ঝিল, এখানে দেখতে পাচ্ছেন মতুর ঝিল। মতুর ঝিল হলো করুণাময়ী রানী রাসমণি খাস তালুক, তার জামাতা রানী রাসমণি জামাতা মথুরা মোহন বিশ্বাসের নাম অনুসারে এই মতুর ঝিল নাম দেওয়া হয়েছিল। আর এটি হলো কাপা লিংক রোড। আবার আমি দেখানোর চেষ্টা করছি কাপা লিংক ফ্লাইওভারের পাশেই হলো মতুর ঝিল, এটি হলো মতুর ঝিল, যা কাছাড়বাড়াতে মতুর ঝিল। মতুর ঝিল এক অপরূপ সৌন্দর্য। আর এখন হলো বর্ষাকাল, যেহেতু জলও রয়েছে আর যেহেতু মাটিগুলো ড্রেসিং করা হয়েছে বা পলি মাটি তোলা হয়েছে বলে জলও এখন সুন্দর হয়ে রয়েছে। আর এটি হলো কাপা লিংক রোড আর ওপর হলো কাপা লিংক ফ্লাইওভার। আবার আমি দেখানোর চেষ্টা করছি মতুর ঝিলে। মতুর ঝিলে হলো পাট চাষও শুরু হয়েছে আর এখানে পাটও তোলা শুরু হয়ে গেছে। এখন যেহেতু বর্ষাকালে পাট তোলাও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল আর এটি হলো কাপা লিংক রোড। আবার আমি কাপা লিংক রোডে উঠেছি, যা আমি হাতিকান্ডার মন্ডরি বা নদী গবেষণা কেন্দ্র পর্যন্ত, যেখানে কাপা লিংক রোড শেষ হয়ে যাচ্ছে বা মতুর ঝিলের পাশ থেকে চলে যাচ্ছে। আর ওপর হলো কাপা লিংক ফ্লাইওভার নদী গবেষণা কেন্দ্রর ওপর দিয়ে গিয়ে কাছাপাড়া বড়জাগুলি রোড মন্ডরি বা মোহনপুরের দিকে চলে যাবে কাপা লিংক ফ্লাইওভার। ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার, যা আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছি কাপা লিংক ফ্লাইওভার। আর আজকে আমি কাপা লিংক রোডের আপডেট দেখানোর চেষ্টা করছি, যা আজকে হলো 27শে জুলাই 2025 রবিবার। আজকে হলো 27শে জুলাই 2025 রবিবার। এখন যেহেতু বর্ষাকাল, তাই কাপা লিংক রোডের পাশেই যে মতুর ঝিল, মতুর ঝিলের জলও অফুরন্ত রয়েছে। এখন আমি রয়েছি কাপা লিংক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভারের নিচে হলো কাপা লিংক রোডে রয়েছে, ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার আর এদিকে হলো মতুর ঝিল। মতুর ঝিলের এক অপরূপ সৌন্দর্য রয়েছে। আর এখান থেকে আস্তে আস্তে নেমে যাবে, আমি দেখানোর চেষ্টা করব, যেটি কাপা লিংক ফ্লাইওভার হলো নদী গবেষণা কেন্দ্রর ওপর থেকে চলে যাবে। আর কাপা লিংক রোড হলো নদী গবেষণা কেন্দ্র থেকে শুরু হয়েছিল, যা নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে কাপা লিংক রোড পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। নদী গবেষণা কেন্দ্র থেকে যে কাপা লিংক রোড আগামী দিনে যাওয়ার কথা ছিল, সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই রোডটি শুধুমাত্র ভেহিকেলের জন্য নির্ধারিত করা হয়েছে। এখানে জনসাধারণ বা অন্যান্য গাড়ি এখানে বন্ধই থাকবে, যেহেতু এই রাস্তাটি এখানে শেষ হয়ে যাচ্ছে। মতুর ঝিলের মধ্যেই এই রাস্তাটি শেষ হয়ে যাচ্ছে, যা এটি হলো বড়জাগুলি বা বড়জাগুলির দিকে যাওয়া যাবে না এই রোডটি, তাই এখানে শেষ হয়ে যাবে। তাই এই রোডটি শুধুমাত্র ভেহিকেলের জন্য করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিংক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার আর নিচে হলো কাপা লিংক রোড। আমি এখন রয়েছি কাপা লিংক রোড, যেটি কল্যাণী এক্সপ্রেসের উত্তর 64 ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনার, বীজপুর থানার অন্তর্গত কাছাপাড়া জোনপুর বা কাপা জোনপুরের থেকে শুরু হয়েছে কাপা লিংক রোড। ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভারের পাশ থেকে এই রোডটি নির্ধারিত করা হয়েছে, যা এই রোডটি সম্পূর্ণ হয়ে গেছে বলা চলে। তবে এখানে জনসাধারণের সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল, যেহেতু এই রাস্তাটি পুরোপুরি বন্ধ, মানে এখানে শেষ হয়ে যাবে। আমি পুরোটা দেখানোর চেষ্টা করব যেখানে রাস্তাটি শেষ হয়ে যাচ্ছে। আর ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসের এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিংক ফ্লাইওভার, যা 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে।
ওপরে হলো কাপালিং ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এদিক থেকে চলে যাচ্ছে নদী গবেষণা কেন্দ্র হয়ে কাঁচরাপাড়া বড়জগুলি মেন রোড বা বড়জগুলির দিকে বা NH-12 দিকে বা মোহনপুরের দিকে চলে যাবে কাপালিং ফ্লাইওভার। আর এটি হলো এখানে দেখতে পাচ্ছেন এখানে শেষ হয়েছে কাপালিং রোড, এখানে শেষ হয়েছে কাপালিং রোড। আর ওইদিকে হলো মতুর ঝিল, ওটি হলো মতুর ঝিল আর ওপরে হলো কাপালিং ফ্লাইওভার। আর এখানে শেষ হয়ে যাচ্ছে কাপালিং রোড, আমি এইটুকুই দেখানোর চেষ্টা করছি। আর এটি হলো মতুর ঝিল, এখানে দেখতে পাচ্ছেন কাপালিং রোড, এইখানে শেষ হয়েছে কাপালিং রোড, এখানে শেষ হয়েছে। এরপর থেকে হলো মাটির রাস্তা বা এখানে হলো মতুর ঝিলের চলে। এবার আমি নিচে দেখানোর চেষ্টা করছি, এটি হলো মতুর ঝিল, মতুর ঝিলের বোর্ড সাইডে মতুর ঝিল দেখতে পাচ্ছেন, অপরূপ সৌন্দর্য। এখন আমি মতুর ঝিলের নিচে রয়েছি আর ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে চলে যাবে। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এটি হলো মতুর ঝিল, যা এখানে হলো যেহেতু কাপালিং ফ্লাইওভার করা হয়েছিল তাই এখানে কিছুটা মাটি রয়েছে, তাই এখানে মাটি পরে তুলে দেওয়া হবে। এখানে জলই থাকবে, মানে মতুর ঝিলের জল পরিপূর্ণ থাকবে এই রাস্তাটি যেহেতু বন্ধ হয়ে গেছে। টেক কেয়ার, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কাপালিং রোড ও মতুর ঝিল দেখানোর চেষ্টা করলাম। আজকে হলো 27শে জুলাই 2025 রবিবার। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো মতুর ঝিল, দেখতে পাচ্ছেন মতুর ঝিলের এক অপরূপ সৌন্দর্য। রানী রাসমণি খাস তালুক মথুরা মোহন বিশ্বাস, জামাতা মথুরা মোহন বিশ্বাসের নাম অনুসারে এই মতুর ঝিল করা হয়েছিল। আর এটি হলো এখানে হলো কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার যা নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে চলে আছে। এদিকে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী, এদিকে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী। আর এইদিকে হলো মোহনপুরের দিকে চলে আছে, মোহনপুরের দিকে কাপালিং ফ্লাইওভার চলে আছে। এটি হলো কাপালিং ফ্লাইওভার যা 100% কমপ্লিট হয়ে গেছে। এটি হলো মতুর ঝিল, দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল। বোর্ড সাইডে আমি মতুর ঝিল দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার আর নিচে হলো মতুর ঝিল। আবার আমি দেখানোর চেষ্টা করছি কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার আর নিচে হলো মতুর ঝিল যা এখানে শেষ হয়ে গেছে। মতুর ঝিলের এইখান থেকেই শেষ হয়ে গেছে কাপালিং রোড। আর এটি হলো মতুর ঝিল, এইদিকে হলো কাঁচরাপাড়া। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই।